হ্যালো ফ্রেন্ডস, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে 25শে জানুয়ারির আগে, তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। আপনারা অ্যাকচুয়ালি এই ভিডিওটিকে ম্যানিফেস্ট করছিলেন। আপনাদের আজকের এই ভিডিওর আপনাদের সামনে আসার একটাই কারণ যে আপনাদের মনের মধ্যে এমন কিছু লুকোনো ইচ্ছে আছে, সুপ্ত ইচ্ছে আছে, যেটা আপনারা বারবার আপনারা চেষ্টা করেছেন ফুলফিল করতে, কিন্তু হয়নি, কোনো না কোনো কারণে সেটা হয়ে ওঠেনি। আজকের ভিডিওটা ঠিক সেই কারণে, কিভাবে আপনি আপনার উইশ ফুলফিলমেন্ট করবেন, তার প্রসিডিওর কি, এই পূর্ণিমা কেন এত পাওয়ারফুল, কারণ এটা হচ্ছে বছরের প্রথম পূর্ণিমা, 2024-এর প্রথম পূর্ণিমা। এবং এই 2024-এর এই ফুল মুন খুব স্পেশাল। তার কারণ হচ্ছে 2024 হচ্ছে স্যাটার্নের বছর। স্যাটার্ন কি দেয়? জাজমেন্ট। তো স্যাটার্ন দেয় জাজমেন্ট। তো এতদিন ধরে আপনি যে কষ্ট করছিলেন তার ফল আপনি পেতে চলেছেন, এবং আজকের এই ভিডিওটি সেই ফল প্রাপ্তির জন্যই। এখানে কিছু কিছু টেকনিক এমন বলে দেওয়া হবে যেখান থেকে কিনা আপনি আপনার যে কোনো রকম উইশ চুটকিতে সলভ করতে পারবেন। ঠিক আছে, প্রচণ্ড ভালো কাজ করে, একদম ট্রায়েড অ্যান্ড টেস্টেড মেথডস এখানে বলা হবে। সো প্লিজ ভিডিওটিকে দেখতে ভুলবেন না পুরোটা, মানে অবশ্যই আপনার পায়েলটা। তো এখানে কিন্তু একটা কথা আছে, উইশ কিন্তু প্র্যাকটিক্যাল হতে হবে। এমন কিছু উইশ করবেন না যেটা একদমই পসিবল নয়। ঠিক আছে, আজকে আমার কেউ হয়তো ভাবলো আমার এত কোটি টাকা চাই, যেই মানুষটিকে আপনি দেখেননি সেই মানুষটিকে আমার জীবনে চাই, মানে আমার, মানে ঠিক আছে এটা বলছি কিন্তু খারাপভাবে নেবেন না। আমি জানি আপনারা খুবই সিনসিয়ার এবং খুব সিরিয়াস পারসনস আছেন এখানে, যারা আমার ভিউয়ার্সরা দেখছেন এই ভিডিওটি। ওকে, আরও একটা জিনিস আপনাদের কিন্তু বুঝতে হবে, এমন কোনো উইশ আপনার নয় তো যাতে অন্য কারোর ক্ষতি হবে। সেটা যদি না হয় তাহলে অবশ্যই আপনি সেই উইশকে ফুলফিল করতে পারবেন। তো আমি কথা বলছি 25 জানুয়ারি 2024-এ আসা উলফ ফুল মুন, বিউটিফুল, ভীষণ সুন্দর। তো তো এখানে কি হবে, কিছু ক্রিয়েটিভ সাইড আপনার বাইরে আসবে। এই যে উলফ ফুল মুনস হচ্ছে এমন মাননা করা হয় যে সমস্ত জায়গায় যে এমন কিছু স্পেসিফিক ফুল মুন আসে না, যে এই সময় এই যে উলফ, এই যে উলফ ম্যাজিক বিগিন নাও, এই শব্দগুলো, মানে এই ফ্রেজ বলুন, এই যে স্পিরিটগুলো হয় না, আমাদের অ্যানিমেল স্পিরিট যে হয় না, তো এই যে ডিভাইন স্পিরিট গাইস আছেন না, এই সময় পার্টিকুলার এই দিনটা উলফ ফুল মুনে যে আছে না, ওরা জেগে ওঠেন। তো আমি তো ভীষণ বিশ্বাস করি, যদি করেন কি না করেন সেটা আমি জানি না, কিন্তু এটা অবশ্যই হয়, কারণ এখানে অনেক জায়গাতে এরকম অনেক আপনাদের ট্রাইবাল এরিয়া আছে যেখানে এগুলো এখনো পর্যন্ত বিশ্বাস করে, ওরা অনেক কিছু রিচুয়ালস করেন। তো অনেক কিছু পজিটিভ, অনেক কিছু ভালো রিচুয়াল আমিও কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে। তো যদি আপনারা চান যে আপনার কোনো একটা উইশ ডেফিনেটলি পূরণ হবে, তো অবশ্যই আপনি এখানে আসবেন। তো এখন কথা বলবো যে আজকের ভিডিও টপিকে, আজকে কথা বলবো এই সুন্দর ফুলমুনের, এই প্রথম ফুলমুন 2024-এর প্রথম ফুলমুন। এই 2024-এর প্রতিটা ইভেন্ট, প্রতিটা কিছু না কিছু স্পেশাল কথা হবে, কারণ এটা স্যাটার্ন ইয়ার। আমি যদি বলি যে আমি বারবার বলেছি যে এটা স্যাটার্ন ইয়ার, আমি প্রচণ্ড ভালোবাসি। আপনাদের পানিশমেন্ট দেবে, ক্ল্যারিটি দেবে, উইজডম দেবে, পাওয়ার দেবে, এবং যেটা অবশ্যই ন্যায় দেবে। তো সব থেকে প্রথম যে ফুলমুন যে কি পড়েছে, যে বিউটিফুল ব্লসমিং ওল্ড ফুলমুন, এটা গ্রেটেস্ট ফুলমুন, ভীষণ ভালো। আর তো আজকের ভিডিওর এটাই টপিক, এই দিন আপনি আপনার জীবনের কি অ্যাট্রাক্ট করবেন, এই ফুলমুনে কি কি এফেক্ট আপনার জীবনে পড়বে, কি এনার্জিতে আপনার এফেক্ট কি পড়বে সেটা দেখে নেব। তো এখন আপনাকে পায়েল সিলেকশনের জন্য কি করতে হবে, আপনার তাড়াতাড়ি করে আপনার ডেট অফ বার্থকে পিক করতে হবে, আপনার জন্মের তারিখ, যেই তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন। ফর এক্সাম্পল, আমি জন্মগ্রহণ করেছি 28 অগস্ট।
তো আমি 28 তারিখকে চুজ করব, ঠিক আছে। তো 28 তারিখ এখানে পাইল নাম্বার 2-তে। তো সেই হিসাবে আপনার জন্মগ্রহণ আপনি যেই দিন করেছেন সেই হিসাবে আপনি করবেন, ঠিক আছে। ধরুন হঠাৎ করে আপনার জন্মগ্রহণ করেছেন আপনি 17th অফ এনি মানে যে কোনো মাসে, সেটা বাংলাও হতে পারে ইংলিশও হতে পারে। আই রিপিট, আপনার বাংলা মাসও হতে পারে ইংলিশ মাসও হতে পারে, যাই হোক না কেন আপনি চুজ করতে পারেন। হ্যাঁ, এটা হতে পারে যে আনলেস আপনি হয়তো মানে বুঝতে পারছেন না কি লেখা রয়েছে, কারণ এগুলো ইংলিশে লেখা রয়েছে। তো বাদ বাকি দেখে নেবেন যে আপনি কোন পায়েল থেকে আসছেন। এই ভিডিওটি আপনি কিন্তু যে কোনো মানুষের জন্য দেখতে পারেন, ঠিক আছে, যার জন্ম সে এই দিন করেছে, ঠিক আছে। তো আমি প্রথমে পায়েল 1কে দিয়ে স্টার্ট করব, ওকে। সো তাহলে এই ভিডিওটি যদি আপনার চোখে পড়েছে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য, এবং এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স চেক করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আপকামিং এরকম যে কোনো ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। তাহলে আমি ফার্স্টে আজকে পায়েল 1কে দিয়ে স্টার্ট করব। তো হাই পাইল নাম্বার 1, আপনারা যারা যারা পাইল নাম্বার 1 মানে আপনাদের জন্মের তারিখ যাদের এর মধ্যে থেকে আছে, তো দেখে নেব যে আপনাদের কি এফেক্টস আসবে, কি প্রবলেমস আসবে, কি করে কি ম্যানিফেস্ট করবেন সেটা দেখব, এফেক্ট দেখব, কি করে ম্যানিফেস্ট করবেন সেটা দেখব, ঠিক আছে। তো দেখে নেব কিছু চার্মসও দেখে নেব। থ্যাংক ইউ, ওকে। প্রথমে আমি যেটা দেখতে চাই যে আপনাদের জীবনে এই সময়ে যতক্ষণ নিউ মুন না আসছে, যতক্ষণ আপনি দেখছেন এই ভিডিওটি, ততক্ষণ পর্যন্ত কি কি উপরে আপনার সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, কোন বিষয়গুলোর উপর আপনাকে বেশি প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে। তো কিছু চ্যানেল মেসেজেস বের করেছি, দেখে নেব। It will take a while, okay. First আমি দেখে নিচ্ছি তারপরে বলছি। Allow divine timing to work its magic, wow. তার মানে এটা নয় যে ডিভাইন আপনাকে জুন, ওকে। ক্রিয়েটিভ এক্সপ্রেশন, ওকে। সো ক্রিয়েটিভ এক্সপ্রেশন এসেছে। নেক্সট হচ্ছে 7 months, আচ্ছা। নেক্সট এসেছে, দেখে নি, নভেম্বর, ওকে। নেক্সট এসেছে, ঠিক আছে, এটা একই মোটামুটি এসেছে কথাটা, যে ট্রাস্ট দ্য ল অফ ডিভাইন টাইমিং, এবং আগেও বলেছে উইজডম, ওকে, ভেরি গুড। এবং তার সঙ্গে এটা এসেছে 7 weeks। দেখুন এখানে 7 এর একটা এনার্জি ওভারঅল আমি দেখতে পাচ্ছি, 7 weeks, 7 months। তো হতে পারে যে উইশটা আপনি করবেন সেটা এই টাইমিং এর মধ্যে ফুলফিলমেন্ট হলো। এখানে জুনেরও একটা এনার্জি রয়েছে, কিন্তু নভেম্বরেরও একটা এনার্জি রয়েছে। তার সঙ্গে এটা বলা হচ্ছে যে ট্রাস্ট ইন দ্য ল অফ ডিভাইন টাইমিং, তার সঙ্গে অ্যালাউ ডিভাইন টাইমিং টু ওয়ার্ক ইটস ম্যাজিক, ওকে। ক্রিয়েটিভ এক্সপ্রেশনেরও এনার্জি এসেছে, তার সঙ্গে ইট উইল টেক এ ওয়াইল, ওকে। উইজডমও এসেছে এখানে। তো কোনো না কোনো জায়গা থেকে আমার মনে হচ্ছে যে হতে পারে আপনাদের আপনারা যদি এমন কিছু বিষয়ের জন্য ম্যানিফেস্টেশন করছেন যেটা হয়তো সময় লাগবে, এটা সময় টাইম টেকেন প্রসেস যেগুলো হয়, সাধারণত জব হয়, প্রেগনেন্সি হয়, বা যে কোনো কিছু বিষয়, এই ব্যাপারগুলোতে কিন্তু আপনাকে প্ল্যান করতে হবে, ঠিক আছে। তো প্ল্যান করে একটু আপনি এগোন, সেটা আপনার জন্য বেশি ভালো হবে।
যদি আপনি সত্যি খুব ভালো মানুষ একজন, যদি আপনি খুব ভালো একজন মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি যদি একজন পেরেন্ট হন, আপনি যদি এই ভিডিওটি দেখছেন, তো সেখানে আমি বলবো যে আপনি একটু প্ল্যান করে এগোন এবং ডিভাইনের উপরে ছেড়ে দিন। ধরুন আপনি চাকরির জন্য ট্রাই করছেন, যে খুব বেশি ইম্যাচিওর হবেন না। কারণ ইম্যাচিওর হবে না, এর কারণ আপনার মধ্যে জ্ঞান নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখানে উইজডম আছে, আপনার মধ্যে অনেকটা জ্ঞান নিয়ে আসতে হবে। এবং দেখুন এখানে আপনার কাছেই চাবিকাঠি আছে যে সিচুয়েশনটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো যদি আপনার মনে হয় যে আপনি ম্যারেজের জন্য ট্রাই করছেন, সেখানেও আমি বলবো যে যেহেতু ফুল এসেছে, তো রেমেডি আপনাকে যেগুলো বলে দেবো সেগুলো আপনি অবশ্যই 25 jan অবশ্যই করবেন রেমেডিটা। যদি ধরুন বিয়েতে প্রবলেম আসছে, বা ধরুন অন্য কোনো ব্যাপারে আপনার প্রবলেম আসছে, যে কোনো ব্যাপারে, ঠিক আছে? এখানে সানেরও এনার্জি আছে, তো অবশ্যই সূর্য প্রণাম করতে কিন্তু ভুলবেন না। তার সঙ্গে যেটা আছে যে এই যে স্পিরিট, ঠিক আছে, যেহেতু উলফ ফুল মুন আসছে, তো এই যে স্পিরিট আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আপনাকে উলফ ম্যাজিক বিগিন নাও, উলফ ম্যাজিক বিগিন নাও, এই রেমেডিটা অবশ্যই করতে হবে, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে আপনি ডোনেট করতে পারেন, আমি পরে আরো বলে দেব যে কিভাবে আপনি করবেন ব্যাপারগুলো। খুব সুন্দর এনার্জি এসেছে অদ্ভুতভাবে, আমিও অবাক হয়ে গেলাম যে অ্যানিমেল স্পিরিটেরও এনার্জি এখানে এসেছে। তো যদি আপনার এখানে কিছু লস হতে পারে, হঠাৎ করেই দেখবেন কিছু লস হতে পারে, কিছু নিজের জন্য নতুন করে কিছু কিনতে পারেন, লক্ষ্মী পুজো চাইলে করতে পারেন যদি করতে চান, তাহলে সিম্বল আপনি ইউজ করতে পারেন, যেটা আপনার জন্য খুব ভালো হবে। যে কোনো রকম সিম্বল যদি কোনো জায়গা থেকে আপনি পেয়ে থাকেন, তো সেরকম কোনো সিম্বল নিজের লাইফে একটু ব্যবহার করতে পারেন। তো একটা জিনিস আমি বলতে পারি যে সিম্পল যদি কোনো সিজিল রেডি করে থাকেন, সেটাও আপনি নিজের জীবনে ব্যবহার করতে পারেন। তো সিজিল বানানোর জন্য কিছু প্রসেস আছে, সেটা আমি বলে দেব আপনাদের একদিন, ঠিক আছে? তো সেটা বানাতে পারেন। সান এনার্জি এসেছে, নিউ বিগিনিং, নতুন, যেহেতু জিসাসের এনার্জি এসেছে, তো নতুন করে যদি কিছু শুরু করতে চান, বা আপনি যদি ইদানিং করে কিছু ক্যান্ডেল ম্যাজিকের উপরে ভরসা করছেন, মানে এরকম করবেন বলে ভাবছেন, অবশ্যই করবেন। ক্যান্ডেল খুব ভালো অ্যাট্রাকশনের কাজ করে, ওকে? এটা আমরা অনেকেই জানি না। তো ম্যারেজের জন্য, সমস্ত কিছুর জন্য যদি কোনো প্রবলেম হচ্ছে, আপনার কোনো ইয়েলো জিনিস, মানে যে কোনো রকমের হলুদ কিছু আপনি ডোনেট করতে পারেন, যে কোনো রকমের হলুদ, সেটা কোনো শাড়ি হতে পারে, যদি আপনি মহিলা হয়ে থাকেন আপনি শাড়ি দান করতে পারেন। যদি এটা একটু মানে কি বলবো, একটু দামি হয়ে যায়, বা যে কোনো ইয়েলো কিছু, ফ্রুটস হতে পারে, ঠিক আছে, ডাল হতে পারে, মানে যে কোনো রকম শস্য দানা হতে পারে, কলা হতে পারে, আপনি চাইলে কলাও দান করতে পারেন। যত পাকা হবে তত বেশি ভালো হবে। কিন্তু একটা জিনিস খুব এটা ভালো করে মাথায় রাখবেন যে ডোনেশন যখন করবেন, যার দরকার তাকে ডোনেট করতে হবে। খুব মানে এটা প্রচন্ড পরিমাণে মাথার মধ্যে একদম ঢুকিয়ে নিন যে যার পেটে ভর্তি আছে তার কিন্তু খাবার চাই না, যার পেট খালি আছে তার খাবার চাই। বাংলায় একটা প্রবাদ আছে, তেলা মাথায় তেল দেওয়া যাকে বলে। ধরুন একজনের মোটামুটি সে আর্ন করছে, সে খাচ্ছে, আপনি তাকে বাচ্চাকে গিয়ে একটা খাইয়ে দিলেন না, ওরকম নয়, ঠিক আছে? তো আপনাকে এগুলো বুঝতে হবে। তো যে কোনো রকমের হলুদ জিনিস যদি আপনি ডোনেট করেন, ঠিক আছে, দেখবেন আপনার লাইফে না একটা খুব ভালো সময় আসবে, এবং আপনি নিজেও বুঝতে পারবেন যে কিছু অসপিসিয়াস বেনিফিটস আপনি আপনার লাইফে পাচ্ছেন, ঠিক আছে? এছাড়াও অফকোর্স যেহেতু বৃহস্পতিবার আপনি পুজো তো করতেই পারেন মা লক্ষ্মীর, সেটা তো খুবই ভালো কাজ দেবে, ঠিক আছে? তো এছাড়াও দেখে নেবো যে আর কি কি গাইডেন্স আছে আপনাদের জন্য। থ্যাংক ইউ। তো যেহেতু এখানে ক্রিয়েটিভ এক্সপ্রেশনেরও মানে কার্ড আছে, আপনাকে একটু ম্যানেজ করে প্ল্যান করে চলতে হবে। তবে কিছু কিছু সিচুয়েশনে আপনি গোয়িং উইথ দ্য ফ্লো এর মতো যেতে পারেন। সিচুয়েশন যে একটা প্ল্যান দরকার, কারণ এখানে সানেরও এনার্জি আছে, যে আপনি কখন উঠছেন, কখন খাচ্ছেন, কখন শুচ্ছেন, এটা খুব দরকার। এছাড়াও ব্যালেন্স আপনাকে নিয়ে আসতে হবে, আপনার নিজের মধ্যে একটা পিস থাকাটা খুব দরকার। আপনার ক্রিয়েটিভ সাইড কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে বাইরে। হতে পারে ধরুন কাউকে আঁকতে ভালো লাগে, কাউকে গান করতে ভালো লাগে, কাউকে ডান্স করতে ভালো লাগে, কাউকে রান্না করতে ভালো লাগে। তো আপনার যে কোনো রকম ক্রিয়েটিভ সাইড হতে পারে, সেগুলোকে একটু বাইরে নিয়ে আসুন,
করুন এই দিন, যাতে আপনার একটু মন থেকে খুশি পান। আপনার মনের সামনে কিভাবে বাঁচবেন তার কিছু আইডিয়া পেতে পারেন। দেখুন, এই ফুল মুন, নিউ মুন, এগুলো এই পার্টিকুলার পোর্টালস এগুলো কেন জরুরি? এগুলো এই কারণে জরুরি হয় যে সেটা না একটা প্রপার একটা নক্ষত্রকে ওপেন করে। যেমন আমরা ডিভাইন স্পিরিট গাইড তারা কানেক্টেড হয়। তো এই সময় আপনাকে বলা হচ্ছে যে নিজের মনের শান্তিটাকে, যেটা আপনি কাজ করেন, আপনার হবিজ আছে সেটা নিয়ে আপনি কাজ করুন, যাকে আপনি ভালোবাসেন। তো ভগবানের কাছে আর ডিভাইন স্পিরিটের কাছে আপনি আরো কাছে আসুন। এছাড়াও দেখুন, এখানে আপনাকে এটা একটু সময় লাগবে। আপনাকে কিন্তু একটু সময় লাগবে, যেহেতু 7 এর এনার্জি আছে, তো ডিলেজ কিছুটা আছে। তো সাপোর্ট আপনার থেকে আপনি অবশ্যই পাবেন। আপনি নিজেকে প্রিন্স প্রিন্সেসের মতো ভেবে কোনো কাজ করবেন না, এরকম মেন্টালিটি রাখবেন না। একটু মানে কাজ করতে হবে। টেকিং রেসপন্সিবিলিটি আর গিভিং রেসপন্সিবিলিটির মধ্যে একটা কথা আছে। তো এখানে আপনাদের হতে পারে যে কোথাও যেতেও পারেন। তো যদি এরকম ম্যানিফেস্ট করছেন যে বেড়াতে যাওয়ার বা কিছু, সেখানে একটু সামলে, কারণ গো উইথ দ্য ফ্লো এর একটা এনার্জি এসেছে। একটা সঠিক সময় যাওয়াটা বেশি দরকার, ঠিক আছে? তো এই সময় এগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলোর উপর আপনাকে একটু কাজ করতে হবে। তো আপনার যা কিছু ইচ্ছা আছে সেগুলো আপনি একটু করুন, সেটা আপনার জন্য ভালো হবে। আর সিচুয়েশনকে একটু টাইম দিন, সময়কে একটু টাইম দিন, যেটা খুব দরকার, বুঝেছেন তো? নেক্সট দেখে নেব যে আর কি কি গাইডেন্স রয়েছে আপনার জন্য। থ্যাংক ইউ। ট্যারো থেকে কি গাইডেন্স আছে দেখুন, এখানে অনেক কিছু মেসেজেস রয়েছে, তো কোনটা আপনাকে নিতে হবে, যেটা আপনার সঙ্গে রেজোনেট করছে সেটুকুই নেবেন। ওকে, তো তো আপনার কিছু নিউ বিগিনিং কেও শো করবে, সেটা দেখতে পাচ্ছি। ওকে, তো দেখে নেব যে এবারে নেক্সট কি আসছে। থ্যাংক ইউ। তো দেখে নেব প্রথমে আপনার এনার্জি কিরকম থাকবে। ও ওয়াও, পজিটিভই থাকবেন, কিন্তু এখানে তো আরো কিছু কার্ড দেখে নেব। ওকে, ওয়াও, 4 অফ ওয়ান্ডস, তার সঙ্গে স্ট্রেংথ তো এসেছে বটম অফ দ্য ডেক। তো ওকে ওকে 8 নাম্বার, 9 নাম্বার, 4 নাম্বার, 8 নাম্বার, 1 নাম্বার এখানে আছে। তো এগুলো ডেট অফ বার্থ হতে পারে, সিগনিফিকেন্ট হতে পারে, বা এমনও হতে পারে যে এই সময়গুলো আপনার জন্য খুব সিগনিফিকেন্ট হলো, ঠিক আছে? স্পেশাল কিছু হতে পারে আপনার সঙ্গে সামনের সময়। এবারে দেখে নিই যে কি আসতে চলেছে আপনার সঙ্গে। দেখুন, একটু তো আনন্দ করবেন, বুঝতে পারছি। নতুন কিছু অ্যাচিভ করার মেন্টালিটি আসবে, খুব খুশিতে থাকবেন। এখানে যা দেখতে পাচ্ছি, একটা পজিটিভিটির এনার্জি তো রয়েছে ডিয়ার, ঠিক আছে? এখানে একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি যে আপনার না একটা কারোর প্রতি খুব ভালোবাসা, একটা ফিলিংস আসবেন, খুব আনন্দ ঘন একটা মুহূর্ত। দেখুন, এখানে একটা দেখতে পাচ্ছেন যে খুব আনন্দ ঘন মুহূর্ত আপনি একটা দেখতে পারেন। তো এখানে কোনো একটা সিচুয়েশনে দেখুন, আমি দেখতে পাচ্ছি যে আপনার মধ্যে সেই যে সাহসটা কিন্তু আপনার মধ্যে ফিরে আসবে। তো রোমান্টিকে আপনি থাকবেন। কেউ খুব ওয়ার্কহলিক হতে পারেন, কাজ করবেন প্রচুর। কেউ কেউ এখানে দেখতে পাচ্ছি যে অনেক কিছু বিষয়ের মধ্যে না প্রচন্ড নিয়ে খুব টেনশন করতে পারেন। তো নিজেকে একটু প্রিপেয়ার করে নিন, ঠিক আছে? তো একটা জিনিস আপনার মাথাতে চলবে, যেটা দেখতে পাচ্ছি যে এই যে পয়সা কামাতে হবে, পয়সা কামাতে হবে, পয়সা কামাতে হবে, এই নিয়ে কিন্তু আপনার মধ্যে খুব মেন্টালিটি থাকবে, এবং সেটা নিয়ে আপনি কিন্তু খুবই প্যাশনেট থাকবেন। যদি এরকম কিছু হয়, আপনার কিন্তু একটু মন খারাপের সিচুয়েশন থাকতে পারে। তো এত মাথায় বোঝ নিয়ে থাকবেন না। টাকা ইনকাম করতে হবে, ঠিক আছে, কিন্তু সেটা বোঝ যেন না হয়ে যায়, ঠিক আছে? সিচুয়েশনকে বুঝতে আপনাকে হবে। তার সঙ্গে আর একটা জিনিস, যে এখানে একটা এনার্জি রয়েছে, ভিক্টরির এনার্জি রয়েছে, সেলিব্রেশন এনার্জি আছে। তো
প্যাশনেট হবেন, গুড গোয়িং হবে, হ্যাপি তো প্রচন্ড থাকবেন, তো পজিটিভ এনার্জিতে থাকবেন যা দেখতে পাচ্ছি। সিচুয়েশন খুবই সুন্দর, কিন্তু কোনো একটা জায়গা থেকে হারমিটের এনার্জি আছে, তো মন খারাপের একটা এনার্জি কিন্তু আসতে পারে, হতে পারে সেটা রিলেশনশিপ রিলেটেড হতে পারে। তো দেখে নেব, যেহেতু ফুল মুনের এফেক্ট, দেখি কেমন ফুল মুনের এফেক্ট পড়তে পারে। তো ফিলিংস তো রয়েছে, একটু আনন্দ, কেউ কেউ বেড়াতে যেতে পারেন, হ্যাঁ, কারোর কারোর পিকনিক হতে পারে, পিকনিক পসিবিলিটিস রয়েছে। ওহো, এই নিউ স্টার্ট ইজ কামিং, একটা নতুন শুরু হচ্ছে আপনার জীবনে, এক্সাইটিং কিছু দেখতে পাচ্ছি। প্রসপারিটি তো আসবেই, প্রসপারিটি সামনে রয়েছে অবশ্যই। ওকে, দারুণ এসেছে। ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউর গোল, আপনি আপনার গোল অ্যাচিভ করার দিকে অনেক কাছেই রয়েছেন, এবং এ টাইম ফর হিলিং, এখানে এর টাইম ফর হিলিং এর এনার্জি এসেছে। তো দেখুন, আপনাদের এখানে কেউ তো একটা মেন্টাল ক্ল্যারিটি ম্যানিফেস্ট করছেন যা দেখতে পাচ্ছি। তো আপনার যাই কিছু ম্যানিফেস্টেশন আছে না, সেটা কিন্তু আপনার দেখুন আপনার কাছে একটা নতুন শুরু হবে। তো 2024 না, কি বলবো, যদি আপনি, যদি আপনার জন্য কেউ মানে ভুল হয়, তো দেখবে না সে অটোমেটিক বেরিয়ে গেছে, আর যে থাকার সে অবশ্যই থাকবে, কারণ শনিদেব না আলটিমেট ন্যায় দেয়, বুঝেছেন তো। নেক্সট, ও শিট, সরি, নেক্সট দেখে নিই আর কি কি গাইডেন্স আছে। মিউজিক তো আমি আগেই বলেছি, আপনার সঙ্গে আপনি কানেক্টেড হতে পারেন, মিউজিক বলুন, ডান্সিং বলুন, আপনি করতে পারেন, সেটা আপনাকে হিল করবে। বুকস, আপনি পড়াশোনা করতে পারেন। ও ওভার থিঙ্কিং এর তো এনার্জি একটা রয়েছে এখানে, ঠিক আছে। যোগা, তো অফকোর্স আপনি যোগা করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। তো সান এনার্জি তো এসেছে, ভিক্টরি আছে, লেখালেখি করতে পারেন, যোগা করবেন, 7 চক্রের মেডিটেশন অবশ্যই করবেন, ওরাকেল কার্ডস, পজিটিভিটি বা বলুন যে কোনো রকমের মেনশন করা, যদি আপনি কোনো রকমের, আপনি কোনো 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 কার্ডস থেকে কোনো রকম হেল্প পাচ্ছেন, সেটাকে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো পজিটিভ তো আছেই, 7 চক্রের মেডিটেশন অবশ্যই করুন, সেটা খুব ভালো কাজ দেবেন। আর লেখালেখি করতে পারেন, পেন অ্যান্ড পেপার টেকনিক ইউজ করতে পারেন, সেটাও আপনার জন্য ভালো হবে। আর যদি কোনো রিলেশনশিপে থেকে থাকেন, সেখানে আমি বলবো যে গান শুনুন, একটু মিউজিক শুনুন, আনন্দ করুন, একটু পজিটিভ থাকার চেষ্টা করুন, মন খারাপ করে থাকবেন না, হারমিটের এনার্জি, ঠিক আছে। তো সিচুয়েশন তো আছে, এখানে দেখুন একটা এনজয়মেন্টের কার্ড আছে। তো যদি অনেকদিন থেকে মনে হয় যে আপনার কোনো, এই সময় না আপনি বুঝতে পারবেন যে যদি কোনো পিকনিকে যাওয়ার কথা হয়, সেটা আপনি করতে পারেন, ঠিক আছে। তো গল্পের বই পড়তে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। আর কিছু সেলিব্রেশন তো আসতেই পারে, তো নিউ বিগিনিং তো ম্যানিফেস্ট করতেই পারেন, নো ডাউট, ঠিক আছে। তো বাইরে থেকে সমস্ত কিছু ছেড়ে দিন, বের করে দিন, নিজের লাইফ থেকে বের করে দিন, সেটাই বেস্ট হবে, ঠিক আছে। তো ইমোশনাল স্যাটিসফ্যাকশনটাও আপনার আনাটা খুব প্রয়োজন, যে আর মেন্টাল ক্ল্যারিটিটা নিয়ে আসুন, ঠিক আছে। নিজের উপরে বিশ্বাস তো রাখতেই হবে, এবং আরও একটা জিনিস যেটা, যে স্পিরিচুয়ালি আপনাকে গ্রো করতে হবে, নিজের সঙ্গে কানেক্ট করতে হবে হায়ার সেলফকে, ঠিক আছে। তো যেটা করতে হবে, স্ট্রেচিংও করতে পারেন, তার জন্য যোগাও করতে পারেন, এক্সারসাইজও করতে পারেন। তো আরো দেখে নেব যে কি কি গাইডেন্স রয়েছে, ওকে। সো ইউনিভার্স আপনাকে হেল্প করছে স্পিরিচুয়ালি, যে নিজের ক্লিয়ারলি আপনি সিচুয়েশনকে বুঝতে পারবেন, ডিভাইন অর্ডার। তো যা কিছু হওয়ার ঠিক সময়ই হবে, যেটা আগেও এসেছিল, তো নিজে বুঝে একটু পা ফেলবেন, আর ভিক্টরি দেখছেন, ওভারঅল এনার্জি ভিক্টরি এসেছে। তো আপনার প্রেয়ার্স বলুন, আপনার ম্যানিফেস্টেশন বলুন, সবকিছুই আনসার দেওয়া হবে,
সো প্লিজ পজিটিভ থাকবেন। এবং দেখুন এখানে বটম অফ দ্য ডেক মুন সাইকেলও এসেছে, ঠিক আছে। এবং দেখুন গিফটস ফর গড, ওকে ওয়াও। ওকে, সো বন্ধু ভিক্টরি তো একটা আপনার লাইফে আসছেই, আর ইউনিভার্স আপনাকে কোনো হঠাৎ করে কোনো গিফট পেতে পারেন যেটা আপনার জন্য খুব সারপ্রাইজিং হতে পারে। আর কোনো একটা জাজমেন্টের সুযোগ আছে আপনার, জানেন তো, জাজমেন্ট পাবেন ওভারঅল যারা যারা ম্যানিফেস্টেশন করছেন জাজমেন্টের। এবং নোটিশ করুন যে এই মুন আপনার ইমোশনকে কিভাবে এফেক্ট করছে। তো ইমোশনাল স্টেবিলিটি রাখাটা ভীষণ দরকার, ঠিক আছে। তো এই ছিল আপনার, তো যেটা আপনাকে করতে হবে বন্ধু, আর একটা জিনিস যেটা আপনি করতে পারেন যেটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে কোথায় গেল, এরকম একটা তেজপাতা নেবেন, ঠিক আছে। আর ক্লিয়ার কমিউনিকেশনটা খুব দরকার আপনার, জানেন তো, কারণ এখানে মেন্টাল ক্ল্যারিটিটা আপনার রাখাটা দরকার। আর নেগেটিভিটিকে রিলিজ করতে হবে। কি করে নেগেটিভিটি রিলিজ করবেন? পেপারও নিতে পারেন, আপনি তেজপাতা নিতে পারেন, কিন্তু তেজপাতাতে খুব ভালো কাজ হয়, বে লিফ রিচুয়াল বলা হয়, কাটা ফাটা যেন না হয়। এটাতে লিখবেন যে কি কি রিলিজ করতে চান, লিখবেন, লিখে পুড়িয়ে দিন, পুড়িয়ে দিয়ে ছাইটাকে উড়িয়ে দিন। তো 25 তারিখে যেটা করতে হবে আপনাকে, যে আপনার যা কিছু বিষয়ে ইনসিকিউরিটি আছে না, বা আপনি যা কিছু ব্যাপার আপনার লাইফ থেকে রিলিজ করতে চান, সেটা লিখে দিন। পার্টিকুলার ওই জিনিসটাই লিখুন, বেশি কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। রেড কালির পেন দিয়ে লিখতে পারেন, ঠিক আছে, আমি প্রেফার করি রেড ইঙ্ক। আপনি ব্লু কালির পেন দিয়েও লিখতে পারেন। আচ্ছা, আমি অনেক সময় বলি লাল কালির পেন দিয়ে লিখবেন, ব্লু কালির পেন দিয়ে লিখবেন, আমাকে আবার বলে পেনটা কি লাল কালারের হবে? মানে সিরিয়াসলি, কালি মানে কি, যেটা বেরোবে সেটা কালি না, এই যে এটা যে লিখছি এটা হচ্ছে কালি। ওকে, এটা মাথায় রাখতে হবে আপনাকে, ঠিক আছে। তো লিখবেন, লিখে একটা তো তাহলে কি করতে হবে আপনাকে, এটাকে লিখতে হবে এবং লিখে এটাকে এরকম একটা মোমবাতি জ্বালাবেন, বা যেখানে খুশি করতে পারেন, যে কোনো আলোতে পুড়িয়ে দিয়ে ছাইটাকে ব্যাস উড়িয়ে দিন। আপনি দেখবেন আপনি নিজে অনেক রিলিফ ফিল করবেন, ঠিক আছে। তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনি ডোনেশন করুন, আপনি পুজো করুন, যাই করুন, বেলিফ রিচুয়াল করুন, কিন্তু অবশ্যই 25শে জানুয়ারি কিছু একটা করুন যেটা থেকে আপনি রিলিফ পাবেন, মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবেন, ঠিক আছে। তো খুব ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর নেক্সট রিডিংয়ে অবশ্যই দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। সো হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে আপনাদের যাদের জন্মের মাস এর মধ্যে থেকে আছে, আসুন দেখে নিই, জন্মের মাস না, সরি, জন্মের দিন। তো কেমন কাটতে চলেছে আপনার, কেমন থাকবে আপনার এনার্জি। থ্যাংক ইউ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, 7 অফ কাপস, প্রচন্ড টেনশনে থাকতে পারেন, ডিসিশন মেকিং এ প্রবলেম হতে পারে। 4 অফ নাইট অফ ওয়ান্ডস এর এনার্জি আছে। পেজ অফ পেন্টিকলস, নাইট অফ সোর্ডস, ওয়াও, ও মাই গড, 8 অফ ওয়ান্ডস, রিভার্সে কার্ড নেই না, 8 of Pentacles, the Magician, okay, oh my god, wow, চ্যারিটের নিচে ফুল। পাইল নাম্বার 2 বন্ধুরা, আপনাদের জন্য খুব ভালো খবর, সরি, আপনাদের জন্য খুব ভালো খবর একটা, যে আপনার কেরিয়ারে বলুন, লাভ লাইফে বলুন, যদিও লাভ লাইফের এনার্জিটা এখানে খুব একটা বেশি ভালো আসেনি, তবুও আমি একটা কথা বলতে পারি যে আপনি কিন্তু ম্যানিফেস্টেশন করতে পারবেন। আপনার মধ্যে সেই ট্যালেন্ট রয়েছে, যেই ট্যালেন্ট দিয়ে আপনি পুরো ব্যাপারটাকে ইউটিলাইজ করতে পারবেন, রেডি করতে পারবেন, ঠিক আছে।
আপনি হচ্ছেন ম্যাজিশিয়ান, ঠিক আছে? আপনি জানেন যে আপনাকে কিভাবে কোন দিকে এগোতে হবে, কিভাবে গেলে আপনার লাইফে পসিবিলিটিস আসবে। আপনি হয়তো প্রচন্ড ওয়ার্কহলিক হয়ে গেছেন, হঠাৎ করে দেখবেন আপনার লাইফে না কিছু ডিলেজ কেটে গেছে। দেখবেন অনেক কিছু ব্যাপারে অনেক দিন ধরে আপনি ফাইন্যান্সিয়াল কিছু জায়গাতে আপনি প্রচন্ড পরিমাণে চিন্তা ছিলেন, লোনের ব্যাপারে হয়তো অ্যাপ্লাই করেছিলেন, লোন পাচ্ছিলেন না। এরকম কিছু কিছু সেক্টরে দেখবেন হঠাৎ করে অনেক কিছু বিষয় আপনার লাইফে এসে গেল, ঠিক আছে? এবং সেখান থেকে আপনার লাইফে একটা গতি পেলো। এই যে স্ট্যাগনেশন, এই যে প্রবলেমটা, এই জায়গা থেকে না আপনি একটা মুভ করতে পারবেন, ঠিক আছে? সেই নিজের লক্ষ্যের দিকে মুভ করতে পারবেন। এই যে আপনার কনফিউশন, যে আপনি বুঝতে পারছেন না আদৌ কি করতে হবে, সেই কনফিউশন থেকে বেরোতে পারবেন এবং ওভারঅল একটা আনন্দের এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। মানে আলটিমেট আপনি হাসবেন, দিনের শেষে আপনি হাসবেন, ঠিক আছে? মানে এতটাই হাসি, প্রাণ খোলা হাসি। হতে পারে আপনাদের কারোর কারোর কিছু লস, সেটা খুবই সামান্য যদি কোনো লস হয়ে থাকে। তবে লাভ লাইফের এনার্জি যদি ভালোভাবে নাও এসে থাকে, আপনাকে আমি একটা কথা বলছি বন্ধু, আপনি কিন্তু অনলাইনে আপনার পার্টনারকে লক্ষ্য করতে পারেন, আপনি ফলো করতে পারেন, ঠিক আছে? আপনি দেখতে পারেন যে তার সঙ্গে হয়তো কি চলছে না চলছে, এবং এটা কিন্তু ভাইস ভার্সাও হতে পারে, এটা আপনার পার্টনারও কিন্তু আপনার জন্য করতে পারে, ঠিক আছে? ওকে, তো এবারে দেখে নেব যে কিছু চার্মস আর মেসেজেস। থ্যাংক ইউ। আগের পায়েলে প্রথমে নিয়েছিলাম, এই পায়েলে প্রথমে নিতে মনেই নেই বলবো। আগে নর্মাল প্রেডিকশন করে ফেলেছি আপনার এনার্জি, কারেন্ট এনার্জি। ওকে, থ্যাংক ইউ। অনেকগুলো চার্ম এসেছে, তো দেখবো যে কি এনার্জি আসছে এই সময়, কি জিনিসে আপনাকে লক্ষ্য দিতে হবে, ডিভাইন মেসেজে সেগুলো। ওকে, প্রথমে দেখে নেব যে কোন জিনিসে আপনাকে ডিভাইন আপনাকে কি মেসেজ দিচ্ছেন, যে আপনাকে লক্ষ্য দিতে হবে, নজর দিতে হবে। সামার, কেরিয়ার চেঞ্জ, বাপরে ভালো। এটাতে অনেকগুলো চার্মসও বেরিয়ে গেছে। দেখিয়ে নিয়ে আরো কি। ওহো, হোল্ডিং এ হার্ট, ও মাই গড। ওকে, সো রিলেশনশিপের জন্য কিছু আসছে না বলছিলাম, বাট এখানে কিন্তু কেউ আছে যে আপনার লাইফে কিন্তু আসবে। কোনো আইসোলেশন, কেরিয়ার চেঞ্জও আছে, লাইফ গোল বলতে পারেন, কয়েন। ওকে, অপশনস থাকবে অনেক বন্ধু, অপশন অনেক থাকবে। ফেথ, ওকে। নেক্সট দেখে নি, নেক্সট মান্থ। ওকে, সো ফার্স্ট অফ অল দেখুন, এখানে যেটা আমি বলবো আপনাকে, যে হতে পারে আপনার লাইফে কিছু প্যাশন থাকতে পারে, নতুন মানুষের সঙ্গে কিছু যোগাযোগ হতে পারে। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমার মনে হচ্ছে যে আপনার এরকম কিছু সিচুয়েশন আছে যেই জায়গাতে না আপনি হয়তো সিচুয়েশন গুলোকে চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনার মনে হয় যে, এখানে আর একটা জিনিস এসেছে, যদি আপনি মনে করেন যে আপনার যদি এরকম ফিল হয় যে লাইফটা একটু স্লো হয়ে গেছে না, তো সেই জায়গাটাকে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। বেসিক্যালি যেটা করতে হবে, সেফটি পিন, মানে আপনাকে হচ্ছে নিজের লাইফে সেফটি রাখতে হবে, এবং আর একটা জিনিস যে সেফ জায়গায় যেতে হবে। সাপোজ ধরুন আমি যদি বলি এখানে, যে এখানে দুটো এনার্জি আছে, যে ভেহিকেলেরও এনার্জি রয়েছে, দেখতে পাচ্ছি এখানে গাড়ি রয়েছে। তো যদি আপনি গাড়ি চালান বা আপনার এই সিচুয়েশনে থাকেন, তো একটু বুঝে চালাবেন, ভালো করে লক্ষ্য রাখবেন, কারণ এখানে আপনাকে সেই জায়গাটা সিকিওর করতে হবে। সিকিউরিটি জায়গাটাও আপনার সঙ্গে এসেছে, যে যদি আপনার মনে হয় যে কোনো জায়গায় আপনার সিকিউরিটির অভাব আসছে, মনে হচ্ছে যে কোনো সিকিওর সিচুয়েশন, সিকিউর ব্যাপার, সেই জায়গাটা কিন্তু আপনাকে সিকিওর করতে হবে যে কোনো দিকে। ধরুন আপনার এই যে মানুষে এখানে ফেথ এসেছে, তো
এখানে হোল্ডিং এ হার্ট এনার্জি এসেছে। তো আপনি যখনই কোনো ব্যাপারে, এই রিলেশনশিপের ব্যাপারে যদি আপনি কারোর সঙ্গে কথা বলছেন, সেখানেও একটা না সেফ জোন রাখতে হবে, নিজের কথাবার্তার উপরে গুরুত্ব রাখতে হবে, ঠিক আছে? তো সেখানে আর একটা জিনিস আছে, আপনি অনেকটা প্যাশন, এবারে প্যাশন অনেকের অনেক জায়গায় থাকে, কার কি কি জায়গায় প্যাশন আছে। আপনার যদি কোনো জায়গায় প্যাশন থাকে সেখানে, এখানেও দেখুন আপনার অপশন এসেছে, এখানেও অপশন এসেছে। তো অপশনগুলো আপনাকে বুঝতে হবে যে কোন কোন সিচুয়েশনে আপনার এই অপশনগুলো খারাপ হচ্ছে, সেইগুলোকে সরিয়ে দিয়ে পজিটিভ জায়গাগুলোকে আপনাকে নিতে হবে। স্টার সিড, আপনি পজিটিভিটি রাখুন নিজের মধ্যে। কিছু জিনিস না লুকোনো থাকবে, মনে হবে আপনার যে হঠাৎ করে সেলে আবদ্ধ হয়ে গেছে। আপনার কিছু ফেথফুল বন্ধু থাকতে পারে, যাকে আপনি একটু, হতে পারে আপনি যদি আইসোলেশনে থেকে থাকেন বা আপনি অনেক দিন ধরে হয়তো ধরুন যে আপনার মনে হচ্ছে যে না আপনি কারোর সঙ্গে কথা বলতে পারছেন না, কথা বলতে চাইছেন না, তো আপনি বন্ধুর সঙ্গে কথা বলতে পারেন, এমন কোনো বন্ধু যে আপনার কাছে খুব ফেথফুল, দেখুন এখানে ফেথেরও এনার্জি এসেছে। তো এই ফুল মুন আপনাকে কিন্তু একটা কথা বলছে যে স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। আমি অলওয়েজ বলি আপনাকে যে ধীরে ধীরে চলুন, কিন্তু আপনার হবে। এখানে জবে যদি কোনো রকম চিন্তা ভাবনা করেন তো ভালো করে পড়াশোনা করুন, কারণ এখানে দেখুন আপনার একটা ফ্রুটফুল রেজাল্ট আসার কিন্তু চান্স আমি দেখতে পাচ্ছি। কারণ এখানে এখানে এটা আঙুর আছে, তো বলে দিতে পারি যে আপনি এমন কিছু ভাববেন না যে যেই জায়গাটা আপনি হয়তো করতে পারলেন না, যেখানে আপনি নলেজ পাবেন, যেখানে আপনি গ্রোথ পাবেন, সেই দিকে গিয়ে নিজের ভ্যালুটাকে বাড়াবেন, বাড়ানোর পরেই আপনি সেই জায়গাটায় যেতে পারবেন এবং সেই অ্যাচিভ করতে পারবেন সেই স্টার্টটা, যেই জায়গাটায় কিনা আপনি যেতে চাইছেন, ঠিক আছে? তো নেক্সট যেটা আমি বলতে পারি এখানে, যে এখানে দেখুন একটা পাতা এসেছে। তো হতে পারে আপনার লাইফে কিছু সিচুয়েশন ঝরে গেছে, ঝরা পাতার মতো লাইফে নষ্ট হয়ে গেছে। সো পায়েল নাম্বার 2, আপনাকে একটা জিনিসই বলতে পারি আমি, যে বিশ্বাস রাখুন ইউনিভার্সের উপরে, ঠিক আছে? এখানে এই কার্ড, এটা আগেও, চার্মসটা আগেও এসেছিল, তো বিশ্বাস রাখতে হবে ইউনিভার্সের উপরে। তো দেখবেন এই যে ঝরা পাতা, এই জিনিসটা, এই সিচুয়েশন থেকেও দেখবেন আপনার সিচুয়েশনটা পজিটিভ হতে চলেছে। হয়তো আপনার মনে হচ্ছে যে কিছু সিচুয়েশন আপনার খোলসে বন্ধ হয়ে গেছে, বা যদি আপনার এরকম কিছু মনে হচ্ছে যে না কিছু জিনিস লুকিয়ে আছে, আপনার আপনার মনটা না অনেকটা মুক্তোর মতো, জানেন তো? তো সেই জায়গাটায় আপনাকে কিন্তু বুঝতে হবে এবং নিজের প্যাশন বাড়াতে হবে। কেরিয়ার চেঞ্জ যদি করতে চান করতে পারেন, ভ্যালু বাড়াতে হবে, আইসোলেশন থেকে বেরোতে হবে। নেক্সট মান্থে কিছু পজিটিভিটি আসতে পারে। কেউ আছে যে হোল্ডিং এ হার্ট, এটা আপনিও হতে পারে, আপনার জন্যও কেউ হতে পারে, ঠিক আছে? তো কিছু সময়ের জন্য হয়তো আপনি আনন্দ পেতে পারেন, কারণ এখানে একটা পজিটিভিটি আছে। হঠাৎ করে কিছু নিউজ আসতে পারে, হতে পারে সামার টাইমে, না এখানে সামারে এনার্জি আছে, সামারের এনার্জিতে আপনার কিছু এনার্জি আসতে পারে। তো আইসোলেশনের এনার্জি এসেছে। তো যদি আপনার মনে হয় যে আপনি কোনো স্পিরিচুয়াল পাথে আছেন, তো এখানে আমি বলছি যেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, যে হতে পারে আপনি হয়তো অনেক কিছু ভাবছেন যে যদি আপনি অনেকটা স্পিরিচুয়াল, তো হয়তো ননভেজ খাচ্ছেন, আমি সেই জায়গা থেকেও একটু আপনাকে সিচুয়েশন চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো পজিটিভিটির দিক তো রয়েছে, কিন্তু লাইফে এই যে কোন জায়গাটা আপনাকে আটকাতে হবে এই সিচুয়েশনটা, সেই জায়গাটা কিন্তু আপনাকে সিকিওর করতে হবে, ঠিক আছে? তো স্টেবিলিটি তো রয়েছে, আপনার স্টেবিলিটি আসবে, কারণ এখানে ফুল মুন রয়েছে, স্টেবিলিটি আসবে। এখানে আপনার নিউ বিগিনিং একটা আসছে, আর তার সঙ্গে এখানে দেখুন ট্রান্সফরমেশন তো অবশ্যই আসবে। এখানে স্পিরিট গাইডস আছে, এখানে আপনার হোপস আছে, আপনার এখানে স্টার আছে। তো হোপলেস যদি থাকে, আপনি হোপলেস থাকা বন্ধ করুন। তো সেখান থেকে আরো একটা কথা বলবো, যে লাইফে কিছু সিচুয়েশন, লাইফে কিছু চাবিকাঠি আপনার কাছে আছে, সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে। তো ইভেন আরো একটা জিনিস, যে আপনার লাইফে অ্যাবান্ডেন্স আসছে, তার সঙ্গে যে আরো একটা জিনিস আমি বলবো, যে যদি আপনার মনে হয় কোনো জিনিস আপনি অ্যাচিভ করতে পারবেন না, সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসুন।
তো স্ট্রং একটা গ্রোথ কিন্তু আপনার লাইফে আসবে। আপনার অ্যানসেস্টার্স আছে, যদি আপনার পুরানো আপনার কোনো আপনার যদি এমন কোনো জায়গায় আপনার মনে হচ্ছে যে আপনি গ্রো করতে পারবেন না, আপনার অ্যানসেস্টার কিন্তু আপনাকে সাপোর্ট করবেন, ঠিক আছে? তো লাইফে কিছু পজিটিভিটি তো রয়েছে অবশ্যই, তবে হ্যাঁ এখানে আরো একটা জিনিস আমি বলবো, যেহেতু এখানে কিছু গুড নিউজ, ভালো গুড নিউজ আপনার লাইফে আসতে চলেছে, এবং আপনি চাইলে ক্রিস্টালের তৈরি কিছু জিনিস আপনার বাড়িতে রাখতে পারেন, যেটা আপনার জন্য পজিটিভিটি নিয়ে আসবে। তো এবারে দেখবো যে কি কি এফেক্ট আপনার লাইফে আসতে চলেছে। তো এই হচ্ছে ব্যাপার বন্ধু, বা সিচুয়েশন যাই হয়ে যাক না কেন, অপশন ছাড়তে গেলে আপনার হবে না। সিচুয়েশন আপনাকে অনেক কিছু দেখাবে, কিন্তু এই এনার্জিটাকে আপনাকে পিক করে নিয়ে না লাইফে গ্রো করতে হবে। আর আপনার অ্যানসেস্টার্স আপনার সঙ্গে রয়েছে, আপনার পূর্বপুরুষ আপনাকে সাপোর্ট করছে, এবং ওভারঅল যদি আপনি জিসাস ক্রাইস্টের খুব ফলো করছেন রিসেন্ট, তো সেখানেও আপনি করতে পারেন, ঠিক আছে? তো নেক্সট এনার্জিটা দেখে নেব যে আর কি গাইডেন্স আছে। ওকে, ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউর গোল। সো আপনার গোল অ্যাচিভ করার জন্য আপনি অবশ্যই এগোচ্ছেন। সো প্লিজ পজিটিভ থাকবেন, ইউ আর গুড এনাফ। আমি আগেই বলেছি যে আপনি খুবই ভালো মনের একজন মানুষ। আর পার্সোনাল ইস্যুস যদি কিছু থেকে থাকে, যেটা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে, সেটাও চেঞ্জ হবে, এবং ইউর ড্রিমস নিড এ প্র্যাকটিক্যাল প্ল্যান। তো যেটা আমি আগেই বলেছি যে আপনার যে ড্রিমটা আছে সেটাকে একটা প্র্যাকটিক্যাল প্ল্যান আপনাকে করতে হবে, যে কিভাবে কি এগোলে আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে? তো আরো কিছু গাইডেন্স দেখে নেব। থ্যাংক ইউ। তো এছাড়াও দেখুন আপনার জন্য কিছু নাম্বারস আছে, 8, 12, 8 এনার্জি রয়েছে, তার সঙ্গে 1 আছে ম্যাজিশিয়ান, 7 আছে। তো এই নাম্বারগুলোতে আপনার কিছু চেঞ্জ আসতে পারে, আপনার কিছু পরিবর্তন আসতে পারে। নাম্বার 3 সিগনিফিকেন্ট হতে পারে, মানে কিছু কিছু ভালো হতে পারে, ঠিক আছে? তো পজিটিভ থাকবেন। কমফর্ট, নিজের কমফর্ট জোনটা থেকে আপনাকে বেরোতে হবে, এবং আপনাকে এঞ্জেলস হেল্প করছেন, সাপোর্ট করছেন, যে আপনার কোনো, কারণ যেহেতু এখানে ইয়োর পার্সোনাল ইস্যুস রিচেস রেজলিউশন, যদি আপনার মনে হয় যে আপনার পার্সোনাল লাইফে কোনো প্রবলেম হচ্ছে, সেই জায়গা থেকেও কিন্তু ঠিক হবে, যে পাইল নাম্বার 2 পিপল, ঠিক আছে? সো অল ইজ ওয়েল। সো এভরিথিং, সবকিছু সেরকমই হচ্ছে যেটা অ্যাকচুয়ালি হওয়ার, এবং কিছু মানুষ এরকম এনার্জিতে থাকবেন যে আগের সিচুয়েশনকে চেঞ্জ করুন, এবং দেখুন টেক ব্যাক ইউর পাওয়ার। সো আপনার যে পাওয়ারটা রয়েছে না, সেটাকে ম্যানিফেস্ট করতে হবে আপনাকে। যে স্টাক এনার্জিতে রয়েছেন সেই জায়গাটাতে যাবেন না প্লিজ, এবং বটম অফ দ্য ডেক এসে যে ইউ আর সেফ, ইউনিভার্স আপনাকে প্রোটেক্ট করছেন। এই যে মোমেন্টামটা, যে আপনি মুভ ফরওয়ার্ড করতে চান, আপনার লাইফে এগোতে চান, সো কমফর্ট জোনে থাকুন, এবং অল ইজ ওয়েল, সব ভালোই হবে। অ্যাকশনে থাকুন, প্যাশনেট থাকুন, ঘুরতে পারেন, আর নিজের পাওয়ারকে নিয়ে আসুন, ম্যানিফেস্ট করুন নিজের পাওয়ারকে, যেন নিজের পাওয়ারটা ঠিকভাবে চলে আসে, ঠিক আছে? সো নেক্সট দেখে নিই আর কি লাইফ পারপাস কি হতে পারে, লাইফ পারপাস কি হবে, কি আসবে। অপশনস, নেক্সট টাইম আবার অপশন কনসিডার করুন, সেই কেরিয়ার পসিবিলিটিস যেগুলো আপনার জন্য ওপেন হচ্ছে। স্টাডি, আপনি পড়াশোনা করতে পারেন, নতুন করে রিসার্চ করতে পারেন, আরো বেশি নিজেকে গ্রো করতে পারেন, কারোর কাছ থেকে শিখতে পারেন, কোনো স্পিরিচুয়াল গুরুও করতে পারেন। ওহো, বডি ওয়ার্ক, ট্যাটু করার যদি অনেকদিন থেকে ইচ্ছে হচ্ছে, করতে পারেন। চিলড্রেনের এনার্জি এসেছে, ওকে। তো আপনার মধ্যে না সেই চাইল্ডিশ নেচারটা রাখলে হবে না, লেটিং গো এর এনার্জি এসেছে, লেট গো করতে হবে। এবং যদি আপনার মনে হয় যে আপনি কোনো সিচুয়েশনকে, কোনো অ্যানিম্যালের এনার্জি এসেছে বটম অফ দ্য ডে, সো তার সঙ্গে আমি আপনাকে একটা কথাই বলবো, যে এই যে অ্যানিম্যালের এনার্জিটা, এখানে একটা জিনিস পরিষ্কার, জানেন তো, যে অ্যানিম্যাল স্পিরিট গাইড আপনার সঙ্গে কানেক্ট করতে চাইছেন, যেটা আমি আগেই বলেছি, ওকে। আর
আপনাকে সেগুলো বুঝতে হবে যে কিভাবে আপনি নিজের লাইফ পারপাসটাকে নিজের হিলিং এর জন্য, হেল্প করার জন্য, নিজের গ্রো করার জন্য, নিজের ম্যাচুরিটি নিয়ে আসবেন এবং ডে বাই ডে এটাকে আপনি ইমপ্রুভ করবেন। ঠিক আছে? তো ট্রাস্ট করুন নিজের ইনার গাইডেন্সকে এবং সেই সব অ্যানিমেল স্পিরিট গাইড যেখান থেকে আপনি কিছু পজিটিভিটি পাচ্ছেন। এই কথা বলতে বলতে আমি একটা কথা বলবো রিসেন্ট, যে কালকেই আমার একজন ক্লায়েন্ট আমাকে হঠাৎ মেসেজ করেছে যে সে একটা গ্রে কালারের পালক দেখতে পেয়েছে এবং তারপরেই তার বাড়িতে দুটো, আমি বলছি, আমি সরি চেয়ে নিচ্ছি, আমি জানি তুমি যদি শুনছো সেটা তোমার খুব প্যাথেটিক একটা জায়গা, যদিও তুমি আমাকে বারণ করোনি কারোর সঙ্গে শেয়ার করতে, কিন্তু আমি কেন বলছি যাতে আপনাদের সবারই উচিত উপকার হয়। তো অ্যানিমেল স্পিরিট গাইড আমাদের সঙ্গে কানেক্ট করে, জানেন তো। বিষয়টা হচ্ছে ও যখন পালকটা পেয়েছে তারপরও সেটাকে বাড়িতে নিয়ে এসেছে এবং তারপরে ও দেখেছে ওর দুটো ছোট ছোট কিউট, একদম আমাকে ছবিও পাঠিয়েছে যে কিউট একদম দুটো ওর খরগোশ ছিল, তার মধ্যে একটা হঠাৎ আজকে সকালে মারা গেছে। ইভেন আপনারা ভাবতে পারবেন না, আমরা যারা যারা এই ফিল্ডে আছি, এনার্জি ওয়ার্কার্স আছি, তারা অলওয়েজ বলি যে গ্রে কালার, ব্ল্যাক কালার, এই কালার্সগুলো খুব একটা পজিটিভিটি কিন্তু দেয় না, বরং নেগেটিভ কিছু হবে, নেগেটিভ কিছু সিচুয়েশনস হবে, সেগুলোই আপনাকে এঞ্জেলস ইউনিভার্স জানাতে চায়। ঠিক আছে? সো এই জিনিসটা আমার কাছে আরো বেশি করে পরিষ্কার হয়ে গেল যে ওর ওটা ছিল, ও এই যে ভিডিওসগুলো দেখে ও কানেক্টেড হয়েছে কোনো না কোনো এঞ্জেলসের সঙ্গে, কোনো না কোনো স্পিরিট গাইডসের সঙ্গে, তারা ওকে মানে কিছু হয়তো বলতে চেয়েছিল কিন্তু ও হয়তো বুঝতে পারেনি। তো সেরকমই যদি কোনো স্পিরিট গাইডের থেকে, দেখুন এখানে প্রচুর প্রচুর অ্যানিমেল স্পিরিট গাইড আমি এখানে দেখতে পাচ্ছি, দেখুন কতগুলো দেখছেন, এখানে দেখুন, এখানে দেখুন, এখানে দেখুন, এখানে দেখুন, চারটে আমি যদি ধরে নিই, এখানে আবার এও আছে, এখানে দেখুন এটাও আছে, সো 5টা। সো যদি আমি ধরে নিই যে 5টা স্পিরিট গাইডস আছে এখানে, তো কিছু না কিছু ইনস্ট্রাকশন, কিছু না কিছু পজিটিভিটি তো দিচ্ছে অবশ্যই, যেটা হয়তো আমরা বুঝতে পারছি না। ঠিক আছে? হঠাৎ করেই দেখবেন কোনো পশু বা কোনো পাখি না আপনার দিকে এমন ভাবে তাকিয়ে থাকবে, আপনার যেন মনে হয় না যে সে আপনাকে কিছু বলতে চাইছে। সো এই ফুল মুনে আমি বলবো যে আপনার সমস্ত নেগেটিভ এনার্জিগুলোকে প্লিজ রিলিজ করে দিন। আর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে পুজো করতে পারেন, যে কোনো হলুদ রঙের জিনিস আপনি ডোনেট করতে পারেন, সেটা কলা হতে পারে, সেটা কোনো মানে ডাল হতে পারে, শাড়ি হতে পারে, অনেক কিছু জিনিস হতে পারে। তো হলুদ রঙের হতে হবে, সেটা আপনি ডোনেট করতে পারেন, মা লক্ষ্মীর পুজো করতে পারেন, লক্ষ্মীর আরাধনা করতে পারেন, খুব ভালো হবে। আর একটা যেটা স্পেশাল আপনাকে করতেই হবে, পেনটা কোথায় গেল, এই যে এরকম একটা তেজপাতা নেবেন, আপনি চাইলে সাদা কাগজেও লিখতে পারেন, নিজের যা কিছু চিন্তা আছে, যা কিছু নেগেটিভিটি রয়েছে, যা কিছু জিনিস আপনি আপনার লাইফ থেকে রিলিজ করতে চান, প্লিজ লিখুন বিষয়টাকে, যে এই বিষয়টাকে আপনি আপনার লাইফ থেকে রিলিজ করতে চান, এবং সেটাকে লিখুন, লিখে সেটাকে পুড়িয়ে দিন, পুড়িয়ে দিয়ে ছাইটাকে জাস্ট উড়িয়ে দিন বাতাসে, উড়িয়ে দিয়ে আপনাকে যেটা করতে হবে যে উড়িয়ে দেওয়ার পরে আপনি দেখবেন অনেক রিলিফ ফিল করছেন যে ইয়েস, একটা নেগেটিভ এনার্জি যেন আমার লাইফ থেকে চলে গেছে। সো এই বিষয়টা না খুব কাজ করে এবং এটা প্রচন্ড একটা পাওয়ারফুল, আর কালকে খুব ভালো দিন। সো প্লিজ এটা ফলো করার চেষ্টা করুন এবং লাইফে যা যা কিছু ব্লকেজেস রয়েছে আপনার জীবন থেকে সব চলে যাক। সো পজিটিভ থাকুন, ওকে, এগুলো মেনে চলুন, আশা করছি আপনার অনেক উপকার হবে। সো বন্ধু, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।